দেখলাম জানিস চূড়াহি চারু শিখণ্ডিত মন্দিরা চারু শিখণ্ডিত মালতী মালতী মধুকর মা মালতী মালতী মধুকর মা না দোলাতে আপনি দোলে আপনি দোলে না দোলাতে মালায় আপনি দোলে মধুকর মা মালতী মধুকর মা চূড়াহি চারু শিখণ্ডিত মণ্ডিতা মালতী মধুকর মা মালতী গোবিন্দের গলার মালা দেখলাম যত দোলে মালা ততই বাড়ে দেখলাম মালা যতই দোলে তত 11 মিনিট আছে গোবিন্দের গলার মালা যত দোলে তত বাড়ে এই রাধে 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 তাড়াতাড়ি বল ব্যাপারটা কি বুঝতে পারছি না গোবিন্দের গলার মালা যত দুলছে মালা ততই বড় হচ্ছে ব্যাপারটা কি বলতো এই রাধে তাড়াতাড়ি বল ব্যাপারটা কি রাধা রানী বলল ললিতা রে জানি না এই মালার কোনো গুণ আছে কি না জানি না যে মালিনী মালা গেঁথেছে তার কোনো গুণ আছে কি না জানি না আমার গোবিন্দের হিয়ার কোনো গুণ আছে কিনা তবে জানিস ললিতা আমার মনে হয় কি জানিস এই বল না আস্তে আস্তে বল না কি মনে তোর কি হয় মনে হয় মালার মনে বড় বাসনা ছিল কি বাসনা ছিল বল না এই রাধে কি বাসনা ছিল রে মালার মনে বাসনা ছিল আমি সারা জনম তো গোবিন্দর হিয়া পেলাম মালার মনে বাসনা ছিল আমি কবে গোবিন্দের চরণ পাবো আমি কবে গোবিন্দের চরণ পাবো আমি কবে গোবিন্দের চরণ পাবো কবে গোবিন্দের চরণ পাবো তাই মালা যত
আহা কবে গোবিন্দের চরণ পাবো, বলা যত দোলে তত পরে, একবার না দোলাতে আপনি দোলে, যত দোলে তত আহা পরে, গোবিন্দের চরণ পাবে বলে, যত দোলে ততই মরে, আহা গোবিন্দের চরণ পাবে বলে, যতই দোলে ততই মরে, একবার গোবিন্দের চরণ পাবে বলে, যতই দোলে তত মরে, গোবিন্দের চরণ পাবে বলে, যতই দোলে ততই মরে, আপনি দোলে। ধনী ধনী নবনাগর কান, আর কি দেখলাম জানিস, বান্ধলি বন্ধুয়া ধরে মধু মাখানো, বান্ধলে বন্ধু অধরে মধুমাখানো, ধরে বন্ধু অধরে মধুমা, মধুর মধুর মৃদু হাঁ, মধুর মধুর মৃদু মধুর মধুর মৃদু হাঁ, মধুর মধুর মৃদু মধুর 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 হাসে। মধুর 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 হাসে। এই জায়গায় একটা কথা আছে বলবো, হা করে ঘুমাচ্ছে, জল দাও তো একটুখানি। সবার দিকে লক্ষ্য করতে হয়। কমিটির বাবারা সব ব্যবস্থা করেছে, কিন্তু দুটো একটা বালিশের ব্যবস্থা করেনি। খুব খারাপ অবস্থা। কমিটির বাবাদের আমি বলে যাব, সব ব্যবস্থা করেছেন, ডাবের জলের ব্যবস্থা, কেন দুখানে একটা না বালিশের ব্যবস্থা করতে পারেননি? আমার মা কত কষ্ট পাচ্ছে গো। বলবো মা, তোমার জন্য বলবো, হ্যাঁ সামনে বছর বালিশের ব্যবস্থা করতে বলবো, চিন্তা করো না। হ্যাঁ আমি জানি তোমাদের কষ্ট হচ্ছে, বারবার যদি এত সুন্দর সেবা দেয়, কি বালিশ না এনে কি থাকা যায়? হ্যাঁ যাই হোক, এই শোনো না বধূ, তোমরা গোবিন্দের বদন দেখেছো? হ্যাঁ কিনা বলো না, চিত্রপটে দেখেছো না গোবিন্দের বদন? এই বলো না, হ্যাঁ কিনা বলবে তো? গোবিন্দের বদনটা কেমন? বেগুন পোড়ার মতো কেমন? একটুখানি বলি গোবিন্দের বদন কেমন। যখন তোমরা যখন স্কুলে পড়তে না, এই কথাগুলো ভালো করে শোন না। যখন তোমরা হাই স্কুলে পড়তে, কলেজে পড়তে, হ্যাঁ যদি কোনো ছেলে তোমাদের দিকে টান, ব্যাপারটা বুঝতে পারো? এরকম কীর্তনে আসে তো বাবা, কত মিস কল যে কত লোকের আসে, মিস কল এসেই যায়। যখন আমার চোখে চোখে পড়ে যায়, যখন থাকতে হবে, তখন বলে কি হ্যালো, কীর্তনে অফিস ঘরের পিছনে দেখা করো। সর্বনাশ, ঘটনা কিন্তু ঘটে গেছে। এই যে এইবার যখন ছেলেটা আর নয় চাইল, মেয়েটা যদি একবার যদি এইরকম ভাবে একটুখানি মিসকে হাসে, আর ছেলেটা যদি হাসে, তাহলে কি হলো? প্রেমের ফাঁসি পরাইয়ে দিল, প্রেমের বলো ধ্বনি। ফাঁসি পরাইয়ে দিল, প্রেমের ফাঁসি পরাইয়ে দিল, প্রেমের ফাঁসি পরাইয়ে দিল, আমার শ্রী গোবিন্দ প্রেমের ফাঁসি পরাইয়ে দিল। আমার শ্রী গোবিন্দ প্রেমের ফাঁসি পরাইয়ে দিল। বলি চরণে দাসী করবে বলে, চরণে দাসী করবে বলে, আহা চরণে দাসী করবে বলে, চরণের দাসী করবে বলি তার কি দাসীর অভাব আছে, চরণে দাসী করবে বলে, দাসীর অভাব আহা আছে, প্রেমের ফাঁসি পরাইয়ে দিল, দাসীর অভাব আছে, প্রেমের ফাঁসি পরাইয়ে দিল। দাসীর অভাব আছে, দাসীর অভাব আছে, চরণের দাসী করবে বলে। এই হেন বৃন্দাবনে, এই গোকুল বৃন্দাবনে সবারই তো বধূ আছে। ললিতায় আমার বধূ কথা কইবার আগে, এই ভালো করে শোন, আমার বধূ কথা বলবার আগে লোকে কথা বলে পরে হাসে, আমার বধূ কথা কইবার আগে মধুর মধুর মৃদু হাস রে, মধুর মধুর মৃদু হাসি রে। এই গোকুল বৃন্দাবনে লোকে আগে কথা বলে পরে হাসে, বধূ কথা কইবার আগে, বধূ কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস রে, মধুর মধুর মৃদু হাসি রে। হাসি নয় প্রেমের ফাঁসি, নাই প্রেমের ফাঁসি, হাসি নয় প্রেমের ফাঁসি, নাই কেন প্রেমের ফাঁসি,
চরণে দাসী করবে বলে হাসি নয় প্রেমের ফাঁসি চরণে দাসী করবে বলে হাসি নয় বলি তার কি দাসীর অভাব আছে দাসীর অভাব আহা তার কি দাসীর অভাব আছে দাসীর অভাব আহা প্রেমের ফাঁসি পরাইয়ে দেয় তার কি দাসীর অভাব আছে ফাঁসি পড়ায় একবার চরণে দাসী করিবে বলে ফাঁসি পড়ায় আহা চরণে দাসী করিবে বলে ফাঁসি পড়ায় তার কি দাসীর অভাব আছে মধুর মধুর মৃদু হাস রে মধুর মধুর মৃদু হাসি রে আরে কে দেখলাম জানিস শোন ললিতা বৃন্দাবনে সবার বধূ আছে মায়েরা কথা কি বলছে বুঝতে পারছেন আস্তে রাধারানী বলল ললিতা বৃন্দাবনে সবার বধূ আছে আস্তে এখানে সত্যি করে বলো তো মায়েরা যেগুলো মা আছে মাগো মাথায় হাত দাও তো সবাই হাত দাও মাথায় সবাই হাত দাও মাথায় সহজে দেবে না মাথায় হাত দিয়ে বলে সবাই মাথায় হাত দাও চিটিংবাজি করার জায়গা পেয়েছে মাথায় হাত দিয়ে বলো বলছি বাইরে তোমাদের কোনো ঘটনা আছে নাকি বলছি বাইরে তোমাদের কোনো ঘটনা আছে নাকি মিথ্যা কথা বলো না আমাদের কলকাতায় ঘরে একটা থাকে বাইরে একটা থাকে ইকো পার্কে দেখা করার জন্য বলছি তোমাদের বাইরে কারোর সঙ্গে ঘটনা আছে নাকি না না আরে হ্যাঁ কিনা বলবে তো জম্বের সতী নেই কি তোমাদের নেই মা আবার বলে না আছে না হ্যাঁ এই মা ঠিক বলছে আছে এই তোমাদের আছে না হ্যাঁ আসলে তোমরা আমার কথা বুঝতে পারোনি আছে না ঘরের স্বামী হলো আসামি আসল স্বামীকে জগৎপতি আমার কৃষ্ণ নিতাই গৌর হরি এইবার বলো আমার কথা তোমরা তো বুঝতে পারোনি তোমরা গোবিন্দকে ভালোবাসো না আরে হ্যাঁ কিনা উলুধ্বনি করবে তো গোবিন্দকে ভালোবাসো না তা গোবিন্দ তো পরপুরুষ তা গোবিন্দের কাছে তোমরা আসোনি তাহলে বলো বাইরে কাউকে ভালোবাসো না সখী রে গোকুল বৃন্দাবনে সবার বধূ আছে আমার বধূর মতো দাঁড়াবার ভঙ্গি কেউ জানে না আমার বধূ কেমন করে দাঁড়ায় জানিস রহয়ত্রী ভঙ্গ ভুবন মন মোহন রহয়ে কৃপাঙ্গ ভুবন মন রহয়ত্রী ভঙ্গ ভুবন মন মোহন রহয়ে রহয়ে কৃপাঙ্গ ভুবন মন মধুর মধুর ওরে নিশাখা মধুর মুরলি করুগা দেখলাম পাশি বাজায় কালো শশী দেখলাম বাঁশি বাজায় কালো শশী দেখলাম পাশে বাজায় কালো শশী বলি চরণে দাসী দাসী করিবে বলে বাঁশি বাজায় কালো শশী
মুরলি করু গান। মুরো মুরলে করু আর কি দেখলাম জানিস শোন ললিতা, আরে দেখলাম হরি টলমল অলকা মরি মরি ইরে ও টলমল অলকা আয়া অলকা কত রূপবতীর কুল টল মাল রূপবতী রূপবতীর মন টলমল করে ললিতা রূপ রূপবতীর কুল টল মাল রূপবতী এর কোল রূপবতীর কোল টলমল করে এ টলমল টলমল অলকা তিলকে মুখ ঝলকই। এই জায়গায় একটা দারুণ জিনিস বাদ থেকে গেল। জগতে যত রকমের মন্দির আছে খুব ভালো করে শুনে রাখেন, আজকে আর হবে না, সময় পার হয়ে গেছে। যত মন্দির আছে, দুর্গা মন্দির, এই আমার কথা তোমরা শুনবে না, তোমাদের গল্প করবো। যত রকমের মন্দির আছে, শিবের মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির, আমার ভগবানের মন্দির, যত রকমের মন্দির আছে, সমস্ত মন্দিরের চূড়া উপরের দিকে, কিন্তু একটা কুঞ্জির চূড়া নিচের দিকে। আজকেটা বাকি থেকে গেল, পরের দিন দেখা হলে আবার ভুলে যাবে। টলমলয় অলকা তিলকে মুখ ঝলকই, ভান কি ধনুয়া ধুয়ান, যচু আমাদের মদন মন মোহন, ঘন তহি গোবিন্দ গোবিন্দ দাস সখী রে সখী রে। অত খুটু খুটু করে বাজাতে হবে। এই সত্যি করে বল, কবে ভালোবাসা করেছিস? এই তোরে বলছি, তোরে তোকে তোকে দেখা হবে না।
সত্যি করে বল, কবে ভালোবাসা করেছি? হাই স্কুলে? এই কবে বলেছি ভালোবাসা করেছি বল? বাদ থাক, কোথায় ভালোবাসা করেছি শুনতে হবে। বল কোথায় ভালোবাসা করেছি, কবে কবে ভালোবাসা করেছিস? প্রাইমারি স্কুলে বললো না। রাধে, তবে গোবিন্দ রূপ কবে রেখেছিস? শুধু যমুনায় জল আনতে কি? বলল ললিতা না, গোবিন্দকে ভালোবেসেছি কবে জানিস? শোন ললিতা, ভালোবেসেছি কবে জানিস? ওগো অল্প বয়সে মোর আমার শ্যামরসে জর অল্প বয়সে মর শ্যামরসে জর জর, আবার না জানি কি হবে পরিণামে গো, না জানি কি হবে পরিণামে, না জানি কি হবে পরিণামে গো, না জানি কি হবে পরিণামে। আমার কি বা হবে গো, কি বা হবে গো, কি বা হবে গো, আমার কি বা হবে গো, আহা শিশুকালে ভালোবেসে আমার কি বা হবে গো, শিশুকালে ভালোবেসে কি বা হবে গো, শিশুকালে ভালোবেসে কি বা হবে গো, শিশুকালে ভালোবেসে কি বা হবে গো, পরিণামের চিন্তা করে নাই গো, কি বা হবে গো, চিন্তা করে না গো, কি বা হবে গো, আহা পরিণামের চিন্তা করি নয় গো, কি বা হবে গো, পরিণামের চিন্তা করে না, আমার গোবিন্দকে ভালোবেসে চিন্তা করে না গো, পরিণামের চিন্তা করে না গো, গোবিন্দকে ভালোবেসে পরিণামের চিন্তা করে না গো, কি বা হবে গো, আবার না জানি কি হবে নামে না জানি কি হবে পরে নামে। খুব মন দিয়ে শুনুন তো মায়েরা, বাবা আপনারাও একটু লক্ষ্য করবে। ললিতা জিজ্ঞাসা করেছে রাধারানীর কাছে, রাধে আস্তে আস্তে আমার দিকে দেখো মা, আমার দিকে দেখো, এই রাধে শিশুকালে গোবিন্দকে ভালোবেসেছিলি, মানে অল্প বয়সে তুই গোবিন্দকে ভালোবেসেছিলি, ভালোবেসে পরিণামে পেলি কি? কি পেলাম জানি? গোবিন্দকে ভালোবেসে পরিণামে এই পেয়েছি, যদি চলি যাই পথে আমার শ্যামে যায় সাথে সাথে, যদি চলে যায় পথে শ্যামে যায় মোর সাথে সাথে, যদি চলি
যাই পথে ওরে ললিতা ওরে ললিতা আমি যদি চলি যাই পথে শ্যাম যায় সাথে সাথে চরণে চরণ ঠেকা দিয়া আমার মরম সখী চরণে চরণ ঠেকা দিয়া আমার মরম সখে চরণে চরণ ঠেকা দিয়া চরণে চরণ ঠেকা দেয়া আমার বধুর মতো ভালো আমার কেউ বাসে না আমার বধূ একটু উলুধ্বনি করো না গো। মতন ভালো কেউ বাসে না আমার বধুর মতো ভালো আমার কেউ বাসে না আমার বধুর মতন ভালো জগতে কেউ আসে না আমার মতো বধুর মতো ভালো জগতে কেউ আসে না আমার বধুর মতন ভালো কেউ বাসে না সবাই নিতে জানে যত সময় দিতে পারবেন সংসারে খুব ভালো করে শুনে নিন মা। যত সময় সংসারে দিতে পারবেন তত সময় ভালোবাসা পাবেন। যখন আর দিতে পারবেন না তখন যে কিছু পাবেন না তা বলবো না, পাবেন। কি পাবেন জানেন? শুধু ঘাত প্রতিঘাত আর বুক ভরা ব্যথা। সংসারে দেওয়া নেওয়া ভালোবাসা এ তো দেওয়া নেওয়া নিতাই গৌর হরিব ভালোবাসা আমার গোবিন্দের মতো ভালো এই জগতে কেউ বাসে না। জগতে সব দেওয়ানেওয়ার ভালোবাসা। জগতে গোবিন্দর মতন ভালো কেউ বাসে না। এ তো দেওয়া নেওয়া
ভালোবাসা কহিলাম তোদের আগে বড় দাগা পেলাম শ্যাম দাগে কহিলাম তোদের আগে বড় দাগা পেলাম শ্যাম দাগে এছাড়ো জি গৃহ পরিহরি আমার মরম সখী এছাড় গৃহ পরিহরি আমার মরম সখী এছাড়ো গৃহ পরিহরি এছাড় গৃহ পরিহরি তাদের কুলকুল দুকুল গেল একুল অকুলে তুই নিতাই বলে গেল এক কুল কুল দুই কুল গেল ভালোবাসায় তো এই পরিণাম তাদের কুল কুল। আপনারা বাড়িতে ছেলে মেয়েদের বলেন না মা তোরা একুলো খেলি পরকুলো খেলি বলেন না? এই খুকি এই কুলটাও খেলি পরকুলটাও খেলি। আর যারা গোবিন্দকে ভালোবেসেছে তাদের একুল গেল ওকুল গেল একুলে গেল অকুলে গেল তাদের কোনো কুলে জায়গা হলো না গো তাদের কুল কুল দুকুল গেল কোন কুলে জায়গা হলো না একুল কুল তুই কোলে গেল দল আসবে না নাকি গো মা? সাড়ে কটা বাজে কটা? সাড়ে 12টায় তো টাইম লেখা আছে। সাড়ে 12টায় লেখা আছে না? আর 10 মিনিট আছে। কটা বাজে এসেছিস? আমরাও তোর চরণের দাসী, আমাদেরকে শিখাইয়ে দে গোবিন্দকে তাই দিয়ে ভালোবাসবো। রাধারানী বলল, ললিতা রে, গোবিন্দকে কি দিয়ে ভালোবেসেছি জানিস? আমি যা দিয়েছি তাই তোদের সঙ্গে বলি। গোবিন্দকে কি দিয়ে ভালোবেসেছি জানিস? আহা দিল তুলসী দিয়া সমর্পণ করে নহিয়া। ও তিল তুলসী দিয়া সমর্পণ করে লহিয়া মরমিয়া তিল তো লসি দিয়া সমর্পণ করে নহিয়া। ও গো তিল তুলসী দিয়া সমর্পণ করে লহিয়া আবার জনমের মতো রাঙা পায়ে গো জনমের মতো রাঙা পা জনমের মতন রাঙা পাই গো জনমের মতন রাঙা পাই আমি সপে যে দিয়েছি
সপেজে দিয়েছি সপেজে দিয়ে প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে সপে দিয়েছি। গোবিন্দ তোমার হলাম জয় রাধে। সপেজে দিয়েছি গোবিন্দ তোমার হলাম বলে সপেজে দিয়েছি। গোবিন্দ তোমার হলাম বলে সপেজে দিয়েছি। গোবিন্দ তোমার হলাম বলে সপেজে দিয়েছি। গোবিন্দ তোমার হলাম একবার জনমের মতো চরণে তোমার হলাম বলে জনমের মতো চরণে গোবিন্দ তোমার হলাম বলে জনমের মতো চরণে গোবিন্দ তোমার হলাম বলে সপেজে দিয়েছি আহা জনমের মতো রাঙা পায়ে জনমের মতন রাঙা পায়ে। আস্তে বাবা এটা শুনে যান। রাধে রাধে। কি দিয়ে সপে দিল ভালো করে শুনে যান। কি দিল মা? দিল তুলসী দিয়া, তাই তো মা? আচ্ছা একটা কথা তোমরা সত্যি করে বলো মা, সত্য ঘটনা যেটা বলো। রাধারানী গোবিন্দ চরণে কি এই ঝিলিকির মা দেখো এখনো গল্প করছে। ঝিলিকির মা আমার দিকে লক্ষ্য নেই। তুমি তো ঝিলিকির মা গল্প করছো কেন? আমার দিকে শোনো মা। গোবিন্দ চরণে রাধারানী কি দিয়েছিল? তিল ও তুলসী দিয়া। খুব ভালো জায়গা শুনে নাও আস্তে আস্তে। সমারোপণ করি লুহিয়া জনমের মতো রাঙা পায়। তোমরা গোবিন্দ চরণে কেউ তিল দাও? বলছি তিল বুঝতে পারছো? কালো কালো তিল পূজা করতে লাগে। গোবিন্দ চরণে কেউ দাও নাকি? আরে বলবে তো হ্যাঁ কিনা দাও নাকি? ললিতা বলল রাধে জগতে গোবিন্দ চরণে কেউ তিল দেয় না। তুই তিল কেন দিয়েছিলি? জগতে সবাই গোবিন্দ চরণে তুলসী দেয়, তিল দেয় না, কেন তিল দিয়েছিলি? রাধারানী করো জোরে বলল ললিতা রে জগতে যেমন সবাই তুলসী দেয় আমিও গোবিন্দ চরণে তুলসী দিয়েছিলাম। চন্দন লেহন করে তুলসী পাতায় চন্দন মাখিয়ে আমি গোবিন্দ চরণে আমি তুলসী দিয়েছিলাম। তুলসী দেবার পরে খুব ভালো করে শুনুন, তুলসী দেবার পরে কিছু কালো তিল হিয়ায় পরশ করে, ভালো করে কিন্তু কথাটা শুনবেন, কিছু কালো তিল হিয়ায় পরশ করে গোবিন্দ চরণে দিয়েছিলাম। গোবিন্দ চরণে কেন দিয়েছিলি রে? রাধারানী বলল ললিতা রে গোবিন্দ চরণে তিল কেন দিয়েছিলাম জানিস? গোবিন্দ চরণে তিল দিয়ে গোবিন্দের চরণ ধরে বলেছিলাম হে গোবিন্দ তুমি আমাকে যেখানেই পাঠিয়ে দাও না কেন যেন তোমার তিলে তিলে তোমায় দেখতে পাই গো। তিলে তিলে তোমায় দেখতে পায় গো, যেন তিলে তিলে তোমায় দেখতে পাই গো। যেন তিলে তিলে তোমায় দেখতে পায়। তুমি যে কোলে আমায় পাঠাও না কেন তিলে তিলে তোমায় দেখতে পাই গো। যে কোলে আমার পাঠাও না কেন তিলে তিলে তোমায় দেখতে পাই গো। ভুল করলি রাধে, ভুল করলি। দেহটা বাকি ছিল, দেহটা কৃষ্ণ চরণে তিল দিয়ে কেন দান করলি? আর দান করলি করলি, তবে গোবিন্দ চরণে সব কেন দিলি? কিছু রাখতে পারলি না? রাধারানী বলেছিল ললিতা রে আমি রেখে দিতাম, কিন্তু রাখলাম না কেন জানিস? এই বৃন্দাবনে বৈষ্ণবের মুখে শুনেছি, সাধু মুখে শুনেছি। কি শুনেছিস? বৈষ্ণবের মুখে শুনেছি কিছু থাকতে কৃষ্ণ মেলে না রে। থাকতে তাই গৌর হরি বল। মেলে না রে, কিছু থাকতে কৃষ্ণ মেলে না রে। কিছু থাকতে কৃষ্ণ মেলে না। তাই উজাড় করে সব দিয়েছি, থাকতে কৃষ্ণ মেলে না রে। উজাড় করে
সবে দিয়েছে থাকতে কৃষ্ণ মেলে না। যা ভুল করলি, আস্তে 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 ভুল করলি, দেহটা বাকি ছিল সেটাও গোবিন্দ চরণে দান করে দিলি। রাধে রাধে মা, খুব ভালো করে শুনো। এই রাধে, যদি গোবিন্দ চরণে জায়গা না হয় তখন কি করবি? রাধারানী বলল, ললিতা রে, গোবিন্দ চরণে যদি জায়গা না হয়, আমি মন্তব্য করেছি। কি মন্তব্য করেছি জানিস? এই মন্তব্য করেছি, যদি গোবিন্দ চরণে জায়গা না হয় কি করব জানিস? কৃষ্ণ নাম লব মুখে, জনম যা যাইবে সুখে। ও কৃষ্ণ নাম লব মুখে, আমার জন্ম যাইবে সুখে। আমি কেঁদে কেঁদে বেড়াবো, কেঁদে কেঁদে বেড়াবো, কেঁদে কেঁদে বেড়াবো, এই বৃন্দাবনের পথে পথে কেঁদে কেঁদে বেড়াবো। বৃন্দাবনের পথে পথে কেঁদে কেঁদে বেড়াবো। গোবিন্দ দয়া করো বলে কেঁদে কেঁদে বেড়াবো। গোবিন্দ দয়া করো বলে কেঁদে কেঁদে বেড়াবো, গোবিন্দ দয়া করো বলে কেঁদে কেঁদে বেড়াবো। গোবিন্দ দয়া করো বলে, এই বৃন্দাবনের পথে পথে, করো বলে, আমাদের পথে পথে, গোবিন্দ দয়া করো বলে, আমাদের পথে পথে, গোবিন্দ দয়া করো বলে কেঁদে কেঁদে বেড়াবো। আহা যদু কহে এই বাঞ্ছা, ওরে যত কহে এই বাঞ্ছা করে। রাধে আর কাঁদিস না রে, ওই শোন শ্যামের বাঁশি বেজেছে, অভিসারে যেতে হবে। সখী সনে রূপের কথা কইতেছিল বসে, সখী শোনে রূপের কথা কইতেছিল বসে, সখী সনে রূপের কথা কইতেছিল বসে। সখী শোনে রূপের কথা কইতেছিল বসে। আবার হেন কালে বৃন্দাবনে বাজিল শ্যামের বাঁশি। এতকালে রাধে বাজলো শ্যামের বাঁশি। হেন কালে বৃন্দাবনের বাজলো শ্যামের বাঁশি, আবার হেন কালে বৃন্দাবনে বাজিল শ্যামের বাঁশি। এতকালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। বাঁশি শুনে রাধা রানী অভিসারে গেল। বাঁশি শুনে রাধা রানী অভিসারে গেল। এবার চাঁদ বদনে বাহু তুলে হরি হরি বলো, বলে বাহু তুলে হরি হরি বলো। চাঁদ বদনে বাহু তুলে হরি হরি বলো। বলে বাহু তুলে হরি হরি। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি।